নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে জানাই স্বাগত। দর্শক, আজ নিয়ে আসলাম পাক সার্কাসে যে অবৈধ বিল্ডিংগুলো ভাঙা হয়েছিল দুদিন আগে, আর সেই বিল্ডিং বুলডোজার দিয়ে ভাঙার সরকার অনুমোদন দিয়েছিল, আর সরকারের নির্দেশিকায় সে বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়েছিল। হঠাৎ করে পাক সার্কাসের উত্তেজিত হয়, আর উত্তেজিত হতেই সেখানে আমরা সাক্ষী থেকেছি যে ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব তিনি গেলেন, তিনি বললেন আগে স্টে অর্ডার আনেন, তারপরে বিল্ডিং ভাঙবেন। কারণ কোর্ট পারমিশন দিয়েছে কিনা সেটা দেখার বিষয় আছে, দেখে তারপরে ভাঙা যাবে। তো সেই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু দর্শক তারপরে সেখানে পুলিশের সঙ্গে সাধারণ মানুষদের ধস্তাধস্তি হয় না দর্শক। সেক্ষেত্রে দেখা যায় এমন চরম বিপর্যয় চলে যায় যেখানটায় পুলিশ প্রশাসনের গায়ে হাতও দেয় বলে আমরা সূত্র মারফতে জানতে পারি। কিন্তু দর্শক, বলাই বাহুল্য যে এই পাক সার্কাসে আপনারা অলিগলিতে গিয়ে দেখবেন একটা ভালোভাবে একটা 4 চাকা গাড়িও ঢোকার খুব সম্ভাবনা কম, গায়ে গায়ে বিল্ডিং লেগে আছে। আর প্রায় সময় প্রতি বছর আমরা দেখতে পাই যে সেখানটায় আপনার আগুন লাগলে সেখানটায় প্রচণ্ড পরিমাণে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক মানুষের প্রাণ হারায়। এবং এই যে আমাদের পশ্চিমবাংলার নতুন সিএম অর্থাৎ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি আসার পরে এই পাক সার্কাসে অবৈধ ঘর বাড়ি তিনি ভাঙার বুলডোজার দিয়ে ভাঙার অনুমোদন দেয় বলে আমরা সূত্র মারফতে জানি। কিন্তু এখন দর্শক বলার বক্তব্য হচ্ছে যে ভাঙার পরে পুলিশের সঙ্গে যে বাগদ্বন্দ্ব লেগেই গিয়েলো, সাধারণ মানুষদের সঙ্গে একটা যুদ্ধর মতো হয়ে গেল। সেখানটায় পাবলিকের সঙ্গে আর পুলিশের ধস্তাধস্তি এবং পুলিশের প্রশাসনের গায়ে হাত দেয় বলে তারা পুলিশরা দাবি করেন, এবং সেটা চিহ্নিত করে 60 জনের ওপরে চিহ্নিত করে সেখানটায় 40 জনকে গ্রেপ্তার করেন এবং তার মধ্যে 30 জনকে নিয়ে সেখানটায় পণ্য তলব করেন এবং জায়গা কোথায় কে এবং কীভাবে তারা এই ষড়যন্ত্র করেছে বা এই গণ্ডগোলে কারা কারা ছিল তাদেরকে চিহ্নিতকরণে সাহায্য নেওয়ার জন্য তাদের কোমরে দড়ি বেঁধে এবং সরাসরি প্রকাশ্য তাদেরকে সেই স্থানে নিয়ে আসেন। তো চলুন দর্শক, যারা নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার সদস্য তাদেরকে জানান প্রীতি শুভেচ্ছা, এবং যারা নতুন দর্শক তাদেরকে বলবো নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনাদের যদি ভালো লাগে আপনার ফ্রেন্ড ফলোয়ার্সদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার মূল্যবান বক্তব্য আপনার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। ছবি দেখাবো, মনে করিয়ে দেব ঠিক দুদিন আগে পাক সার্কাস কাণ্ডের ছবি। পাক সার্কাস কাণ্ডে আপনারা জানেন যে একেবারে তাণ্ডব লীলা চলেছিল, বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছিলেন। তারপর একেবারে উচ্চপদস্থ পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে সেখানে শুভেন্দু অধিকারী হুমকি দিয়েছিলেন, পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে কোনোভাবে যদি এই ঘটনা আবার কোথাও ঘটানোর চেষ্টা করা হয় তার থেকে খারাপ পুলিশ মন্ত্রী আর কেউ হবে না। এবং তারপরে আমরা দেখি বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, 46 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, এবং সেই 46 জনের মধ্যে 36 জনকে সঙ্গে নিয়ে আজ ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে পাক সার্কাসে। দেখতে পাচ্ছেন সেই ছবি, একদিকে কোমরে দড়ি পরিয়ে ঘটনার পুনর্নির্মাণ অভিযুক্তদের দিয়ে সেই ছবি, আর অন্যদিকে আপনাদের দেখাচ্ছি পাক সার্কাসের সেদিনের অগ্নিগর্ভ পরিস্থিতির ছবি। আপনাদের দেখাবো আজকের ছবি, একেবারে কোমরে দড়ি পরিয়ে অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করাচ্ছে পুলিশ। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, পাক সার্কাসের আজকের টাটকা ছবি আপনাদের দেখাচ্ছি। কিভাবে, কোন প্ররোচনায়, কিভাবে পাথর ছোড়া হয়েছিল, পুলিশকে আহত করা হয়েছিল, কোন দিক থেকে এসে হামলা করা হয়েছিল, এই সমস্ত ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে অভিযুক্তদের। লজ্জায় মুখ ঢেকেছে অভিযুক্তরা, দেখুন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অভিযুক্তদের সঙ্গে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। 36 জনকে নিয়ে আসা হয়, 46 জনকে গ্রেফতার করা হয়েছে। কিভাবে সেদিন নির্বিচারে পুলিশ কর্মীদের আহত করেছিলেন তারা, তারপরই গ্রেফতার করা হয়, আর তাদেরকে নিয়ে এসেই আজকে এই পুনর্নির্মাণ। আর আপনাদেরকে শোনাবো যে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল কি বলছেন। এটা পাক সার্কাস ময়দান, এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আদলা ইট। এই ইটগুলোই
পুলিশকে লক্ষ্য করে ব্যবহার করা হয়েছিল, তাদের উদ্দেশ্যে ছোড়া হয়েছিল বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। ভেঙে দেওয়া হয় একাধিক গাড়ির কাজ, আক্রান্ত হয় পুলিশের বেশ কিছু গাড়ি। গোটা পার্ক সার্কাস 7 পয়েন্ট লাগোয়া আরও বেশ কয়েকটি জায়গাতে এইভাবেই গোটা বিষয়টা রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ করছে পুলিশ। এদের কারোরই মুখ ঢাকেনি, কারণ পুলিশ এর পাশাপাশি বার্তাও দিতে চাইছে, যেমনটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, যারা ঘটিয়েছে তাদেরকে রেয়াত করা হবে না এবং কলকাতার বুকে এটাই শেষ ঘটনা। এরপর যদি আবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে তার থেকে খারাপ পুলিশ মন্ত্রী আর কেউ হবে না। হাতে হাত করা, কোমরে দড়ি, যেমনটা দেখাও যাচ্ছে এই মুহূর্তে গোটা পার্ক সার্কাস এলাকাতে। এই মূল 4 অভিযুক্ত, 46 জন গ্রেফতার হয়েছে, তার মধ্যে তাদেরকে নিয়ে করা হচ্ছে পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, পার্ক সার্কাস ময়দান, কলকাতা। আর এই গোটা বিষয়টি নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ। সুকান্ত বাবু, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টার খবরের মারপ্যাচ অনুষ্ঠানে। আপনাকে আমি একটা প্রশ্ন না করে পারছি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন এর আগের সরকারের মুখ্যমন্ত্রী, তখনও তিনি বারবার বলতেন ঠিক যে কথা শুভেন্দু অধিকারী বলেছেন, কোনোভাবে সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না, সরকারি সম্পত্তি নষ্ট করলে তাদের সম্পত্তি ক্রোক করে সবকিছু করা হবে, কিন্তু কেউ কারো কথা শোনেনি, নির্বিচারে ভাঙচুর চলতো। কিন্তু এবার সত্যি ভয় পেয়েছে মনে হচ্ছে, কারণ যেভাবে কোমরে দড়ি পরিয়ে মুখ ঢেকে লজ্জা নিবারণ করার চেষ্টা করা হচ্ছে, ভয় পেয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, একদমই সৈকত, ভয় তো পেয়েছে। কারণ দেখো, এবার মুখ্যমন্ত্রী যেটা পার্থক্য মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, সেটা হচ্ছে জিরো টলারেন্স নীতি। সরাসরি পরিদর্শন করেছেন উপদ্রুত এলাকা এবং কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের বলেছেন কোনো রিয়াত করা হবে না। তার মানে কোনোভাবেই আজকে যেটা এই যে যেভাবে তাদের একটা করা হচ্ছে, এই যে 46 জনকে ঠিক আপনি যে কথাটা বলছেন, মুখ্যমন্ত্রী কি বলেছেন, মানে শুভেন্দু অধিকারী কি বলেছেন, আমি একটু শোনাই, তারপর আবার আপনার কাছে আসবো, শুনুন। পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। যেমনটা বলছিলেন সুকান্ত বাবু আপনি একদম, এবং ঘটনার পুনর্নির্মাণ করে যেভাবে দেখেছো দড়ি বেঁধে এবং যেভাবে স্টোন পেল্টিং করতো, যে কোনো দেখবে বিগত দিনগুলোতে পশ্চিমবঙ্গেও স্টোন পেল্টিং শুরু হয়ে গেছিল, সেটাতে অন্তত এমন ভূমিকা পুলিশ প্রশাসনের কেন পেল? কারণ মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী পেছন থেকে সেই আশ্বাস বাণী শুনিয়েছেন যে কোনো রিয়াত করা হবে না এবং এরকম ঘটনা যেন না হয় সেটা দেখতে হবে। কারণ পরবর্তীতে কিন্তু তিনি এটাই তো আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে, যে এইভাবে পুলিশকে আহত করে তাদেরই কোমরে দড়ি পরিয়ে লজ্জা নিবারণে মুখ ঢেকে পার্ক সার্কাসের মতো এলাকায় এই ছবি পুলিশ কখনো করার সাহস পেয়েছে কিনা, সেটাও তো একটা বড় প্রশ্ন আজকে আপনারাই তুলছেন। একদমই, আমি তো সেটাই বলছি। পার্ক সার্কাস কেন কোনো জায়গায় এইভাবে পুলিশের কি হচ্ছিল, পুলিশ ঠুটো জগন্নাথ হয়েছিল। পুলিশ তো সেই মানে পাইনি আশ্বাস সরকার থেকে যে আমরা কিছু করতে পারবো। শুধু পুলিশ মার খেয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে, সরকারি সম্পত্তি কিভাবে নষ্ট হয়েছে সৈকত, কিভাবে ভাঙচুর হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু পুলিশ কিন্তু মনোবল ফিরে পেয়েছে এবং যেটা করা প্রয়োজন ছিল পার্ক সার্কাসের মতো জায়গায়, সেটা এখনো পর্যন্ত এতদিন পর্যন্ত আমরা কিন্তু বিগত সরকারকে দেখিনি। সুতরাং পুলিশ মন্ত্রী হিসেবে আমি বলতেই পারি যে 10-এ অন্তত প্রথমেই আপনার নিশ্চয়ই মনে আছে হাওড়ার একটি ঘটনায় পুলিশকে উড়ে এসে লাথি দেওয়া হয়েছিল, তারপর বিজেপি সেই সময় বিরোধী অভিযোগ করেছিল তার বাড়িতেই চাল ডাল পাঠিয়েছিল তৃণমূল। হ্যাঁ, এবং পুলিশের ভূমিকা ছিল শুধুমাত্র চুপ করে দেখা, নীরব দর্শক হিসেবে। এবং তারপর যখন এই একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে বারবার অ্যাপেসমেন্ট করা হয়েছিল, সেটাও কিন্তু ঘটনা। তোমার মনে রাখতে হবে যে এই বিশেষ সম্প্রদায়ের মানুষও কিন্তু যুক্ত ছিল সেই অঞ্চলে। পুলিশ কোনো কাজ করতে পারো না বলে অভিযোগ করেছিল বিজেপি, কিন্তু সেই অভিযোগে এতদিন পর্যন্ত কোনো শিলমোহর পড়েনি। এবার কিন্তু পুলিশকে দেখা যাচ্ছে একদম সামনে থেকে, এবং একটা পুলিশের ভিডিও ভাইরাল হয়েছিল সৈকত ইলেকশনে ঠিক আগে। তিনি তো পরিষ্কার বলেছিলেন যে সরকার পুলিশকে কাজ করতে দিচ্ছে না। আজকে পুলিশ কিন্তু একদম অ্যাক্টিভ রোলে
ইনঅ্যাক্টিভ নয়। পুলিশকে নিয়ে, এই বর্দিকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এদের নিয়ে কিন্তু বলা হয়েছে যে এরা কি আদৌ কি এদের হাতে কোনো শক্তি রয়েছে? আজকে কিন্তু পাক সার্কাসে যেটা দেখালো সেটা কিন্তু আইনের শাসন প্রবর্তন করা সৈকত, রুল অফ ল, এটা শাসকের ল। আমি 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 এই 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 ইস্যুতে আরেকটা প্রশ্ন আপনার কাছে আমি করব, সেটা হচ্ছে এই যে মুখ ঢাকছে কেন? তারা তো বলছিলেন আমাদের ন্যায্য অধিকার, মোদি বিরোধী স্লোগান, শুভেন্দু বিরোধী স্লোগান দিচ্ছিলেন, সেদিন তো মুখ খুলে দিচ্ছিলেন। আজ মুখ ঢাকছে মানে ধরে নিতে হবে যে তারা অপরাধী, নিজেরাও কোথাও একটা স্বীকার করে নিচ্ছেন। তুমি দেখো না, কাজল শেখের সাগরেদরা তো অটোমেটিক টাকা ফেরত দিয়েছে তার পাশে বিজেপির বিভিন্ন কর্মীকে। তার মানে কি, তারা তো স্বীকার করে নিচ্ছে। এবং প্রথম কথা, তারা পুলিশকে তো মানতেন না, তারা জানতেন পুলিশ এলে আমরা ঢিল মারবো, এবং সেটা হয়েছে। এবং সরকারি সম্পত্তিকে যেভাবে নষ্ট করে দেওয়া হয়েছে, এবং এটা মানুষের, আমাদের ট্যাক্স পেয়ারদের টাকা। সুতরাং আজকে এটা কেন মুখ ঢাকছে? কারণ তারা বুঝতে পারছে তারা অপরাধ করেছে। এই অপরাধ করলে মানে ল উইল টেক ইট ওন কোর্স, আইনের পথে চলবে, কেউ বাধা দিতে পারবে না। এবং বলেছেন পুলিশকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে